কথা দিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ যদি তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান তাহলে তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে কাজ করবেন। এ যেন কথা দিয়ে কথা রাখছেন সাংসদ। আজ বর্ধমান শহরে প্রবেশ করেই প্রথমেই বর্ধমান দক্ষিণের বিধায়ককে সঙ্গে নিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে দেখলেন কীরকম পরিস্থিতি রয়েছে বর্ধমান শহরে রাস্তাঘাটের। আবার সেখান থেকেই বর্ধমান দক্ষিণের বিধায়ককে সঙ্গে নিয়ে বর্ধমান দক্ষিণ এমএলএ কাপের উদ্বোধন করলেন সাংসদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই দলের অধিনায়ককে অনুরোধ করছি সেই সঙ্গে হ্যাশ নেবেন দলের আছে, এত লোক মাঠে আলতি আছে, আপনারা একটু সরে যান, ওনাদের দেখতে দিন। আপনাদের প্লেইং 11 নিয়ে চলে আসুন ডান দিক থেকে ফটো সেশনে। মঞ্চে হাততালি। टीम इकट्ठा करके हम लोग एक टूर्नामेंट करेगा, ठीक है ना। तो हमारा तो ये प्रयास रहेगा, एक प्रतिभा का तलाश। हर गांव में एक एक दो दो टीम निकालेगा पूरा अपना विधानसभा में, लोकसभा में, और सबका मैच कराएगा। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সহ সভাপতি কোহিনুর মজুমদার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ছাত্রনেতা স্বরাজ ঘোষ, শুরু করে একাধিকের নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কীর্তি আজাদ জানান, বিধায়ক খোকন দাস সবসময় কাজের মধ্যে থাকে। এরকম প্রশংসনীয় খেলা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বিধায়ক করে থাকেন। আমি আসতে পেরে খুবই গর্বিত। এছাড়াও সাংসদ কীর্তি আজাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আম্বেদকরকে নিয়ে যে সমস্ত বিতর্কিত মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানায়। এছাড়াও কি বললেন শুনুন। এখন কমিটির পক্ষে বরুণদা আমাদের শহরের যে ঐতিহ্য গর্ব সীতাভোগ এবং মিহিদানার প্যাকেট তুলে দেবেন। বরুণদাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকে এই টুর্নামেন্টের উদ্বোধন মাননীয় শ্রী কীর্তি আজাদ মহাশয়ের হাতে সীতাভোগ এবং মিহিদানা তুলে দিচ্ছেন বরুণ দাস। বরুণদা আজকের উদ্বোধন শ্রী কীর্তি আজাদ মহাশয়ের হাতে সীতাভোগ এবং মিহিদানা, আমাদের বর্ধমান শহরের ঐতিহ্য। ঠিক আছে, এরপর কোহিনুর মজুমদারের হাতেও তুলে দিচ্ছেন বরুণদা। सबको मिलना चाहिए और जितना काम करते हैं इसमें कोई दो राय नहीं। बहुत प्रसन्नता होती है कि इतना मेहनती, खून पसीना एक करने वाला, लोगों की बात को समझने वाला, लोगों के बीच में जाने वाला, उनके सुख दुख में रहने वाला खोखन दास विधायक तो है, और ऐसा विधायक चाहिए। खेला तो बहुत सुंदर चीज है, खेला से बढ़िया क्या हो सकता। हम तो खुद खेला खेलता था, हम तो खुद एक खिलाड़ी था। तो जब कभी भी ऐसा आयोजन होता है तो हम उसमें आते हैं, और खेल एक ऐसा चीज है जो सबको एक साथ जोड़ के रखता है। और खेल की भावना सब राजनीति में आनी चाहिए, लेकिन राजनीति खेल में घुस गया है, इसलिए खेल खराब हो गया है। तो हम चाहते हैं कि लोगों के अंदर खेल की भावना आनी चाहिए। जो लोग राजनीति कर रहे हैं उसके अंदर भी खेल की भावना आनी चाहिए। लोग कई बार बोलते बोलते बाबा साहब अम्बेडकर का जैसे अमित शाह नाम बदनाम कर दिया, यह उचित तो नहीं था। बाबा साहब अम्बेडकर के बारे में बोलना कि अम्बेडकर 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 जैसे एक फैशन हो गया है। अरे अम्बेडकर का नाम लेना फैशन नहीं है। अम्बेडकर हमारे संविधान के रचयिता हैं। जिस आदमी ने संविधान को बनाया उसमें आप हैं, आपके सामने मैं खड़ा हूं, आसपास में जितने लोग हैं
हम लोग सभी उस संविधान के कारण से हैं जो बाबा साहब ने दिया है। अभी अमित शाह बोलता है अंबेडकर 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 फैशन हो गया, भगवान का नाम लेते तो स्वर्ग मिल जाता। अरे भाई कमाल है, जीते में कोई देखा नहीं, मरने के बाद कोई बताया नहीं कि स्वर्ग कहाँ है। तो जो जैसे जी रहे हैं, जो संविधान दिया गया है वही स्वर्ग का रास्ता है, उसके माध्यम से चलना चाहिए। 11 হাওড়া 5+1 প্রথম বলটি চালিয়েছিলেন, তবে সেক্ষেত্রে রান নেওয়ার কোনো প্রচেষ্টা করলেন না রিন্টু রায়। রাজসমান চমৎকার টাইমিং করছেন, ভালো ব্যাটিং। চমৎকার টাইমিং। শুভ দাস, শুভকে অনুরোধ করে এগিয়ে যান। আমাদের এই টুর্নামেন্টের মূল হোতা, আমাদের পরবর্তী জেনারেশন হিসেবে ও উঠে এসেছে। এর আগে বিটিপিএল সাকসেসফুল ভাবে সম্পন্ন করেছে শুভ দাস। এখন কোহিনুর মজুমদারকে বরণ করে নিচ্ছে। একটু ঘুরে এই দিয়ে ঘুরে দে, একটু ঘুরে দাও আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দিত করুন। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই কোহিনুর মজুমদার মহাশয়কে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। এরপরে বরণ করে নিচ্ছি শ্রী স্বরাজ ঘোষ, সভাপতি বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বরণ করে নিচ্ছেন সজল ঘোষ, টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা, যার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এই টুর্নামেন্ট, বিশেষ করে শুভ এবং সজলদা, এই সজলদা বরণ করে নিচ্ছেন স্বরাজ ঘোষ মহাশয়কে। স্বরাজ ঘোষকে আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত থাকার জন্য। এরপর বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় বীরদাস মন্ডল মহাশয়কে। সজলদা উত্তরে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রোগ্রাম বলে কিছু বললাম না, বহুত কোই নেই सकता যদি আমাকে বলেনি, আমাকে যদি বলতে আমি শুনে নিতাম। মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে একে একে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী তন্ময় সিংহ রায় মহাশয়, সভাপতি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস। তাকেও আমরা বরণ করে নিচ্ছি। মানিক দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাউন্সিলর বর্ধমান পৌরসভা মানিক দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাকি সবাইকে আমরা উত্তরে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। প্রদীপকে অনুরোধ করো। প্রদীপ এবার একে একে আমাদের মাঝে যারা যে সমস্ত সম্মানীয় অতিথি রয়েছেন তাদের প্রত্যেককে আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বর্ধমান পৌরসভার
বিভিন্ন পৌরপতি এবং পৌরমাতারাও রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গে অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন, তাদের সকলকে আমরা একে একে বরণ করে নিচ্ছি। ভালো এটা কতক্ষণ ধরে পর এই 4 বছর ধরে আমাদের এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট রথতলা মাঠে চলছে। প্রতি বছরই আমরা এটা করি। 4 বছর আমি বিধায়ক হওয়ার পর এই 4 বছর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা বাংলা জুড়ে খেলার একটা আমূল খেলাধুলোর পরিবর্তন এনেছেন, তারই অনুপ্রেরণায় আমরা সারা বছরই আমাদের রথতলা কাঞ্চননগর মাঠে খেলা হয়। এই কদিন আগেও 1 মাস ধরে ক্রিকেট টুর্নামেন্ট হলো রথতলা মাঠে, আর এবার আজকে এমএলএ কাপ চলছে। আমাদের এই 4র্থবারের এমএলএ কাপের উদ্বোধন করলেন আমার ভারত বিখ্যাত ক্রিকেটার এবং আমাদের বর্ধমান দুর্গাপুরের সংসদ কীর্তি আজাদ মহাশয়। আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমাদের বিডিএস এর সম্পাদক আছেন পিতদাস মন্ডল মহাশয়, আমাদের রাজ্য থেকে এসেছেন আমাদের কোহিনুর মজুমদার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সহসভাপতি, আমাদের জেলার ছাত্র পরিষদ সভাপতি স্বরাজ ঘোষ আছে, শহরের সভাপতি আমাদের তন্ময় সিংহ রায় সহ পৌরসভার এমসিআইসিরা, কাউন্সিলররা, শহরে বিশিষ্ট মানুষজনদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা 4র্থ বর্ষের এমএলএ কাপ টুর্নামেন্ট আমরা শুরু করলাম। 3 দিন ধরে এই খেলা চলবে। আমরা সবার কাছে, খেলাপ্রেমী মানুষের কাছে আবেদন করব, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই মাঠে খেলার জন্য যারা আসছেন, প্রতিদিনই বিকাল থেকে শুরু হবে রাত পর্যন্ত। খেলাপ্রেমী মানুষরা যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন তারা সবাই খেলার মাঠে আসুন, সুন্দর করে এই ক্রিকেটের আনন্দ উপভোগ করুন। এই খেলা আমার বিধায়কের চাই, কিন্তু এর মূল উদ্যোক্তা আমাদের যুব নেতা সুবীর ঘোষ এবং আমার ছেলে শুভ দাস। সিলেবাস লাগে না, যাকে সিলেবাস দেখতে হয় না সে সবটা পড়াশোনা করে, সিলেবাস তার মধ্যে চলে আসে, সে পরীক্ষায় ফার্স্ট হয়। একজন বিধায়কের কি কাজ? জল করে দেবে, কল করে দেবে, দুটো রাস্তা করে দেবে, দুটো ব্রিজ করে দেবে, একটা হাই মাস্ক লাইট লাগিয়ে দেবে। কিন্তু একজন বিধায়কের সিলেবাসের বাইরে একটা মন্দিরে 1000 জন মানুষ প্রতিদিন খাবে স্বল্প মূল্যে। আজকে ক্রিকেট, কালকে কার্নিভাল, পরশুদিন কাঞ্চন উৎসব, তারপরের দিন এই কারণে, তারপরের দিন ওই কারণে। আমি নিজে দেখেছি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর ঘরে। হয়ে গেল। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।